নমস্কার এভরিওয়ান। আজকে 25শে মার্চ। আজকে আমরা 25শে মার্চের নিফটির ব্যাক টেস্ট করবো। 9:30-তে চলে এসেছি। সাধারণত 9:30-তে দাঁড়িয়ে যেটা করে থাকি কি রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আইডেন্টিফিকেশন, তার সাথে সাথে দেখে নেবো যে যেখানে ইয়েলো বক্সগুলো রয়েছে এই ইয়েলো বক্সগুলো ইনক্রিজিং এইদার ডিক্রিজিং। ওকে, যদি সাপোর্টের কথা বলা যায় এই মুহূর্তে 23,700-তে আমাদের সাপোর্ট ক্রিয়েট হচ্ছে। কার জন্য? ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য, মানে এই দুজনের জন্য আমাদের সাপোর্ট ক্রিয়েট হচ্ছে। নিচের দিকে বললে আমি সেরকম কোনো নিচের দিকে এদের কোনো ওয়াই চেঞ্জের তো কোনো উইকনেস আমি দেখতে পাচ্ছি না। দেখলে ভলিউমের 70%-এর আশেপাশে অ্যান্ড 65%-এর আশেপাশে এই কটা উইকনেস দেখতে পাচ্ছি। তো একবার চেক করে নেবো যে এই উইকনেসগুলো কি আদৌ ইনক্রিজিং এইদার ডিক্রিজিং। ওভারঅল দেখা গেলে এই উইকনেসটা ডিক্রিজিং আসছে। আর যদি ভলিউমের এটা দেখা যায়, ভলিউমের এই উইকনেসটা আপাতত এই মুহূর্তে ডিক্রিজিং আসছে। মানে কি নিচের দিকে এরা কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রেশার রাইজ করছে না। আচ্ছা, তার মানে কি? তার মানে আপাতত এই মুহূর্তে সাপোর্ট আমাদের ওয়াই চেঞ্জ অ্যান্ড ভলিউমের জন্য পুরোপুরিভাবে স্ট্রং। প্রথমবার যদি আমরা সাপোর্টে পাই ডেফিনেটলি একবার বাইং করতে পারবো স্ট্রং সাপোর্টে এলে। ওকে, সাথে সাথে রেজিস্ট্যান্সের কথা বললে রেজিস্ট্যান্সও আমি 23,700-তে দেখতে পাচ্ছি। কার কারণে? ওয়াই চেঞ্জের জন্য। কিন্তু তার উপরের দিকে দুটো 98% অ্যান্ড 90% আশেপাশে উইকনেস। ভলিউমেরও কিন্তু উপরের দিকে আর নিচের দিকে উইকনেস আছে। তো একবার চেক করে নেবো এই উইকনেসগুলোকে আদৌ ইনক্রিজিং এইদার ডিক্রিজিং। ওভারঅল দেখা গেলে ভলিউম ইনক্রিজিং করছে, মানে কি ভলিউমে সেরকম কোনো ইন্টারেস্ট উপরে নেই থাকার। তো প্রবাবিলিটি হতে পারে এইখানে আমাদের ভলিউম শিফটিং করে দিতে পারে। ওকে, সাথে সাথে একবার ওয়াই চেঞ্জকে দেখে নেওয়া যাক। ওয়াই চেঞ্জ কি করছে? ওভারঅল দেখা গেলে 100% ছিল, সেটা ডিক্রিজিং এসছে। একবার এই ওয়াই চেঞ্জটাকেও দেখে নেওয়া যাক। ওভারঅল এটা দেখা গেলে এটা আপাতত ডিক্রিজিং টু ফ্ল্যাট বলা যেতে পারে। ওকে, তার মানে কি ওয়াই চেঞ্জ এখান থেকে নিচে শিফটিং হয়েছে, বাট মাথায় রাখতে হবে যে এই পার্সেন্টেজটা কিন্তু এখনো 100%-এর ক্লোজে রয়েছে। 98%, 2% প্লাস হলে কিন্তু এটা 100%-এর আশেপাশে হয়ে যাবে। তো প্রেফারেবল থাকবে আমাকে যদি পুটের ট্রেড ইনিশিয়েট করতে হয় 750-এর রেজিস্ট্যান্স আমার জন্য বেস্ট একটা সেফ পজিশন হয়ে যেতে পারে পুটের প্ল্যানিং করার জন্য। মানে এখান থেকে আমরা পুটের প্ল্যানিং একটা করতে পারবো। সাথে সাথে যদি কলের প্ল্যানিং এর কথা কেউ বলে, কলের প্ল্যানিং এর জন্য আমাদের এই সাপোর্টটা বেস্ট কলের প্ল্যানিং এর হবে, কারণ আপাতত এই মুহূর্তে আমাদের সাপোর্ট পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে। তাহলে কি? তাহলে আমরা এখানে অপেক্ষা করব, মার্কেট যদি এখানে এসে রিট্রেস দেয় আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি। বাট মাথায় রাখবো যে এই উপরের পার্সেন্টেজ যদি ইনক্রিজিং শুরু করে দেয় তাহলে মার্কেটের প্রবাবিলিটি হতে পারে মার্কেট 800 রেজিস্ট্যান্স অবধি যাওয়ার ক্ষমতা রাখতে পারে। তো সেই বুঝেই ট্রেডটাকে ইনিশিয়েট করব। এখান থেকে ইনিশিয়েট করলে কিন্তু এই পুরো ট্রেডটা রিস্কি ট্রেডও হয়ে উঠতে পারে। তো প্রেফারেবল থাকবে আমার জন্য এটাই। আমি যদি এখান থেকে পুটের ট্রেড ইনিশিয়েট করছি তাহলে কি আমি একটা প্রথমে ক্যান্ডেলের রিজেকশনের অপেক্ষা করব, তারপরে তার রিট্রেস এলে তখনই আমি ট্রেড ইনিশিয়েট করবো, না ইদার আমি কিন্তু এখান থেকে পুটের ট্রেড অ্যাভয়েড করে দেবো। সাথে সাথে মাথায় রাখবো 9:30-তে ডেটা আসছে, মানে একদম 15 মিনিটই হয়েছে সবে ডেটা আসছে আমাদের। তো অনেকটা আর্লি ডেটা বলতে গেলে। তো প্রেফারেবল থাকবে আমি কিছুক্ষণ সময় দিই, সেই হিসাবে আমি কিন্তু ট্রেড ইনিশিয়েট করবো। ওকে, দেখা যাক কি হয়। পরের ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছে, মানে আমাদের 9:33 ক্যান্ডেল যেটা আছে সেটা উপরে ক্লোজিং দিয়েছে। তো একবার আমি উপরে স্ট্রাইক প্রেসটাকে ড্র করে নেব। উপরে স্ট্রাইক প্রেস চলে উপরে স্ট্রাইক প্রেস বলতে 800 স্ট্রাইক প্রেসটাকে একবার ড্র করে নেব। 800 স্ট্রাইক প্রেস চলে এসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায় 800 স্ট্রাইক প্রেস মানে 800-তে উইকনেস এখন অব্দি 90%, ওয়াই চেঞ্জের অ্যান্ড ভলিউমেরও 90% রয়েছে। যদি মার্কেট 800 রেজিস্ট্যান্সে যায় তাহলে বেশি থেকে বেশি 800 রেজিস্ট্যান্সে যেতে পারবে, তার উপরে মার্কেট নেই, কারণ তার উপরে আপাতত কোনো উইকনেস আমি দেখতে পাচ্ছি না। ওকে, তো আপাতত দেখা যাক কি হয়, বাট এখান থেকে আমরা কিন্তু কোনো কলের প্ল্যানিং করছি না। ওকে, মার্কেট এসছে বাট এখন অব্দি রিট্রেস করেনি। আমি একবার রিট্রেস করার সময় দেবো। রিট্রেস করার আগে ক্যান্ডেল উপরে ক্লোজ করে গেছে 9:48-এর আশেপাশে। 9:48-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি শিফটিং কমপ্লিট হয়ে গেছে। আমাদের রেজিস্ট্যান্সের উপরের দিকে পুরো শিফটিং কমপ্লিট হয়ে গেছে। নিচে কি ভলিউম এটা কি এখন অব্দি ইনক্রিজিং করছে? একবার চেক করে নেওয়া যাক। ওভারঅল দেখা গেলে ভলিউম এখানে ডিক্রিজিং করছে, ভলিউম আর ইনক্রিজিং করছে না। ওয়াই চেঞ্জ এখানেও আপাতত ডিক্রিজিং করছে। মার্কেট এই মুহূর্তে চলছে 800 রেজিস্ট্যান্সে। আমি 850-এর রেজিস্ট্যান্সকে একবার ড্র করে নেব। 850-এর রেজিস্ট্যান্স আমরা ড্র করে নিয়েছি। তো প্রেফারেবলি কি কি চেঞ্জেস এসছে এই মুহূর্তে প্রথমে সেগুলো দেখে নাও। প্রথম চেঞ্জেস যে আমাদের রেজিস্ট্যান্সের একটা ব্যারিশ প্রেশার ছিল সেই প্রেশারটা নেই, সেটা উল্টে আমি একটা বুলিশ প্রেশার দেখতে পাচ্ছি। সাপোর্টেরও একটা ব্যারিশ প্রেশার ছিল আমি দেখতে পাচ্ছি, এখানে এসএফটি হয়েছে, বাট স্টিল আমি এখন দেখতে পাচ্ছি সাপোর্টেরও কিন্তু বুলিশ প্রেশার রয়েছে। মানে কি সাপোর্টে যদি শিফটিং উপর দিকে হয়ে যায় তাহলে কিন্তু এটা বুল রানের সিচুয়েশন হয়ে যেতে পারে। তো প্রেফারেবলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোথা থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারবো? বেশি থেকে বেশি ট্রেড, সেফ ট্রেড যদি হয় তাহলে আমাদের এই সাপোর্টটা ম্যাক্সিমাম সেফ ট্রেড হতে পারে। এর উপর মানে এখান থেকে আমি ডেফিনেটলি পুটের ট্রেড বা সরি কলের ট্রেড এখান থেকে ইনিশিয়েট করব না। এইদার এখান থেকে আমি পুটের ট্রেডও ইনিশিয়েট করব না। ওকে, তো প্রেফারেবল থাকবে আমি এই দুটো সাপোর্টে পাই
যেটা আমাদের গ্রিন লাইন রয়েছে, মানে এই দুটো সাপোর্ট পেলে আমি এখান থেকে একবার কলের বাইং করতে পারি। বাট স্টিল মাথায় রাখবো, আমি এখান থেকে ক্যান্ডেল যদি নিচে এখানে ক্লোজও দেয়, এখান থেকে পুট, বা এর উপরে যদি রিট্রেসও আসে, এখান থেকে কল কোনো প্ল্যানিং করবো না। আমি প্রেফারেবল যদি পুটও করতে হয় তাহলে আমি 850 রেজিস্ট্যান্স, মানে এই রেজিস্ট্যান্সের অপেক্ষা করবো, এখান থেকেই পুটের প্ল্যানিং করবো। তাছাড়া তো আমি পুটের প্ল্যানিং এই মুহূর্তে দাঁড়িয়ে করছি না। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট অলমোস্ট চলে এসছে 951 এর আশেপাশে, একবার এটা চেক করবো। 951-54 এর আশেপাশে চলে এসেছি, শিফটিং কমপ্লিট হয়ে গেছে, মানে বুললাইনের সিচুয়েশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সাথে সাথে মাথায় রাখবো মার্কেট কিন্তু 800 রেজিস্ট্যান্সে নেই, 850 রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে। তাহলে কি আমাদের 850 রেজিস্ট্যান্স যেহেতু আসছে, এইখান থেকে আমি একটা ফুটের প্ল্যানিং ডেফিনেটলি করতে পারি। বাট স্টিল আমি রিট্রেসের অপেক্ষা করবো, সেই হিসাবে ট্রেড ইনিশিয়েট করবো। ফাইনালি এখানে রিট্রেস আসছে 954 এর আশেপাশে, আমি দেখছি, তাহলে আমি এখান থেকে ডেফিনেটলি একটা পুটের ট্রেড ডিপ্লয় করতে পারি। মাথায় রাখবো ওভারঅল বুল রানের সিচুয়েশন এসএল যাওয়ার প্রবাবিলিটি হতে পারে। তো আমরা কি করবো, ফটাফট যদি 50% আশেপাশে টার্গেট চলে আসে, আমরা কিন্তু এটাকে ফটাফট বুক করে দেবো। 50% আশেপাশে মানে কষ্ট কষ্ট বুক করে দেবো, অ্যান্ড এইদার কিছু কোয়ান্টিটি বুক করে বাদ বাকি কোয়ান্টিটিকে হোল্ড করবো। 957 আমাদের রিট্রেস ফাইনালি আমাদের এন্ট্রি হয়েছে 957 বাট এবার আমাদের জন্য প্রবলেম যেটা হচ্ছে যে উপরে স্ট্রাইক প্রাইসে ভলিউমের অতটা ইনক্রিজিংনেস নেই। বাট কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এইখানে ভলিউম সাইড লিফট যেটা ডিক্রিজিং ছিল, ডিক্রিজিং টু ইনক্রিজিং করার চেষ্টা করছে, অ্যান্ড ওয়াই চেঞ্জে কিন্তু অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে। সাথে সাথে আমি একবার উপরে স্ট্রাইক প্রাইস মানে 900 স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো, সেটা কি বলছে 900 স্ট্রাইক প্রাইস দেখলে সেটাও কিন্তু ওভারঅল বুলিশ হয়ে যাচ্ছে। তো প্রেফারেবল থাকবে এই ট্রেডটাকে আমি কষ্ট কস্ট বুক করে দিই, অ্যান্ড মার্কেট ইভেন্ট নিচেও এসছে, তো আমি এই ট্রেডটাকে কষ্ট কস্টে বুক করে দেবো, বা এইটার ট্রেডটাকে পুরো কষ্ট কস্ট করে দেবো, যাতে আমাদের কোনো এসএল না আসে। প্রফিট এলে বেস্ট, না এলে কষ্ট কস্ট আমাদের ম্যাক্সিমাম কষ্ট কস্ট যাবে। ওকে, ফাইনালি এই ট্রেডে আমাদের পুরোপুরি টার্গেট চলে এসছে। বাট স্টিল মাথায় রাখবো ডেটা চেঞ্জ হচ্ছিল, তারপরে আমাদের টার্গেট এসছে। যদি এখানে কেউ এন্ট্রি নাও নিয়ে থাকে, এই ক্যান্ডেলের ক্লোজিং যেহেতু উপরে হয়ে গেছে, সেই হিসাবে দেখে যদি কেউ এন্ট্রি নাও নিয়ে থাকে তাতে কোনো প্রবলেম নেই, কারণ আমি দেখতে পাচ্ছি উপরের দিকে রেজিস্ট্যান্স যেতে আমি মানে মুভ করতে আমি দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে যদি এখান থেকে কেউ পুটের প্ল্যানিংকে অ্যাভয়েড করে থাকে, ডেফিনেটলি করতে পারে, তার কোনো প্রবলেম নেই। আমি যেহেতু পুটের প্ল্যানিংটা এই ক্যান্ডেলে ইনিশিয়েট করেছি, কারণ ক্যান্ডেল অলমোস্ট উপরে এসে রিজেকশন দিয়ে দিয়েছিল, তো প্রবাবিলিটি হয় কি মার্কেট এখানে একবার রিজেকশন মানে রি এন্ট্রি করে নিচে চলে আসতে পারে। দ্যাটস ওয়াই আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। নাইদার আমিও হলে আমি ওখান থেকে ডেফিনেটলি অ্যাভয়েড করে দিতাম। ক্যান্ডেল নিচেই ক্লোজ করেছে 10টা 9 আশেপাশে, একবার এটা চেক করবো। 10টা 9 আশেপাশে রেজিস্ট্যান্সের পুরোপুরিভাবে শিফটিং হয়ে গেছে। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে থাকবে আমি যদি 800 সাপোর্ট পেয়ে যাই, 800 সাপোর্ট থেকে ডেফিনেটলি একটা কলের প্ল্যানিং করতে পারি। 800 সাপোর্টে মার্কেট এসেছিল 10টা 15 আশেপাশে, একবার এটা চেক করবো। 10টা 15 আশেপাশে আমি দেখতে পাচ্ছি প্রথম আমাদের প্রবলেম হবে এই পার্সেন্টেজটা, এটাকে আমাদের ডিক্রিজিং থাকতে হবে। এটাকে ডিক্রিজিং আছে কিনা একবার চেক করে নেওয়া যাক। ওভারঅল দেখা গেলে এটা আপাতত ডিক্রিজিং রয়েছে। সাথে সাথে মার্কেট এসএফবি হওয়ার পরে আমাদের এই সাপোর্ট এসেছিল, তো আমি এখান থেকে রানিং ক্যান্ডেলও একটা ট্রেড ইনিশিয়েট করতে পারতাম। বাট স্টিল আমার জন্য থাকে কি ক্যান্ডেল ক্লোজিং এর পরেই আমি ট্রেড ইনিশিয়েট করি, রানিং ক্যান্ডেলে আমি ট্রেড ইনিশিয়েট করি না। তো এইটা ডেফিনেটলি যদি কেউ পারতো, কলে ট্রেডার ডেফিনেটলি হতো, চাইলে ইনিশিয়েট করা যেতে পারতো। বাট মাথায় রাখবো আমি এই কল রেটটাকে দেখাচ্ছি না, কারণ এটা ক্যান্ডেল একদম উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। ওকে, দেখা যাক কি হয়। আমাদের রিট্রেস আসছে 10টা 24 আশেপাশে, আমি কি এখান থেকে কোনো কলের প্ল্যানিং করতে পারি? এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে আমি দেখতে পাচ্ছি উপরে ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে কি, হ্যাঁ ওয়াই চেঞ্জ উপরে ওভারঅল ইনক্রিজিং করছে। ভলিউমেরও কি উইকনেস উপরের দিকে আছে? ভলিউমের ওভারঅল দেখা গেলে ভলিউম ইনক্রিজিং করতে করতে আপাতত একটুখানি ফ্ল্যাট হয়েছে, বাট পার্সেন্টেজ কিন্তু আমাদের যদি দেখা যায় সেটা কিন্তু ডেঞ্জার জোনে রয়েছে। সাথে সাথে একবার এই নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন, নিচে স্ট্রাইক প্রাইসটা কি বলছে, ওভারঅল নিচে স্ট্রাইক প্রাইসটাকে দেখা গেলে নিচে স্ট্রাইক প্রাইসটা কিন্তু এখন অবধি অতটাও বুলিশ নেই, মানে ওভারঅল ব্যারিশ হতে আমি দেখতে পাচ্ছি নিচে স্ট্রাইক প্রাইসটাকে। তাহলে কি আমি এখান থেকে কলের প্ল্যানিং করতে পারি? একদমই না, এখান থেকে কোনো কলের প্ল্যানিং করবো না। প্রিফারেবল থাকবে মার্কেট নিচে আসুক, নিচে এলে আমি কলের প্ল্যানিং করবো। মার্কেট নিচে এসছে, বাট এখানে অপেক্ষা করেনি, তার আগে মার্কেট নিচে ফল করে গেছে। 1036 এর আশেপাশে ডেটা চেক করবো। 1036 এর আশেপাশে কি কি ডেটা দেখতে পাচ্ছি সেই হিসাবে আমি একবার ডেটা চেক করবো। এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট রয়েছে 750 এর সাপোর্টে, মানে 750 এর সাপোর্ট কিন্তু আমাদের জন্য এই মুহূর্তে যদি দেখা যায় একদম সেফ সাপোর্ট। তার নিচে মার্কেট আমি দেখতে পাচ্ছি না, যদি এই ওয়াই চেঞ্জ ইনক্রিজিং না করে থাকে। তো ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে না, মার্কেট এখানে সেকেন্ড বার আসছে। একবার নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো, নিচে স্ট্রাইক প্রাইসটা ওভারঅল বুলিশ রয়েছে, তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি। মাথায় রাখবো 20 পয়েন্টের স্ট্রিক্ট এসএল থাকবে, এসএল এলে এসএল অ্যাকসেপ্ট করবো, বা টার্গেট এলে টার্গেট তো ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবোই। দেখা যাক কি হয়। আমাদের পরের ক্যান্ডেলেই মানে দুটো ক্যান্ডেলে আমাদের পুরোপুরিভাবে টার্গেট চলে এসছে। একবার আমি ডেটা চেক করবো কি আমি এই ট্রেডটাকে কন্টিনিউ রাখতে পারি। 10টা 42 আশেপাশে
আমি প্রথম চেক করবো যে নিচের স্ট্রাইক প্রাইসটা সেটা কি ইনক্রিজিং করছে, মানে নিচের স্ট্রাইক প্রাইসে ওয়াই চেঞ্জ কি ইনক্রিজিং করছে। দেখা গেলে নিচের স্ট্রাইক প্রাইসে ওয়াই চেঞ্জে একটা স্পাইক এসছে, সাথে সাথে নিচের স্ট্রাইক প্রাইসটা কি ব্যারিশ রয়েছে, নিচের স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ হতে দেখতে পাচ্ছি, তাহলে কি আমি এই ট্রেডটাকে কন্টিনিউ করবো না, ট্রেডটাকে এখানেই ক্লোজ করে দেবো। বাট স্টিল প্রবাবিলিটি হতে পারে ট্রেডটা কি ম্যাক্সিমাম একটা রেজিস্ট্যান্স অব্দি আসার, মানে 800 রেজিস্ট্যান্স অব্দি আসার, মানে এই রেজিস্ট্যান্স অব্দি আসার এইটার প্রবাবিলিটি হতে পারে। তো স্টিল আমি অপেক্ষা করব, মানে এখান থেকে আর কোনো ট্রেড ইনিশিয়েট করবো না বা এই ট্রেডটাকে কন্টিনিউ করবো না। যারা প্রফিটে রয়েছে করতে পারে, তার এসএল মানে উপরে এসএল ট্রেল করে দিয়ে করতে পারে, বাট স্টিল আমি দেখতে পাচ্ছি নিচে স্ট্রাইক প্রাইসটা যেহেতু ব্যারিশ হয়ে গেছে, তাই আমি এই ট্রেডটাকে কন্টিনিউ আর রাখছি না। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট একদম নিচে চলে এসছে, আমি নিচে আসার সময় দেবো। মার্কেট নিচে এসে এখান থেকে কারেকশন নিচে 10:57 বা 11টার আশেপাশে একবার ডেটা চেক করে নেবো। 11টার আশেপাশে চলে এসেছি, কি চেঞ্জেস এসছে, মার্কেট চলে এসছে 700 সাপোর্টে। প্রথমবার যদি 700 সাপোর্টে আসে একবার কলে বাইং করা যেতে পারতো, বাট স্টিল উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, ডেফিনেটলি করতে পারবো না। যদি আবার রিট্রেস আসে তাহলে একবার আমি ট্রাই করতে পারি। ওকে, আচ্ছা এখান থেকে কি পুটের প্ল্যানিং করে নিতে পারি? মার্কেট তো এখানে এসছে, পুটের প্ল্যানিং না, পুটের প্ল্যানিং এখান থেকেও আমি ইনিশিয়েট করবো না। পুটের প্ল্যানিং যদি করতে হয় প্রথম আমার এই ওয়াই চেঞ্জকে এখানে শিফটিং লাগবে, সাথে সাথে এই পার্সেন্টেজটাকে ডিক্রিজিং লাগবে, ওভারঅল এই পার্সেন্টেজটাকে ডিক্রিজিং লাগবে, অ্যান্ড 750-এর রেজিস্ট্যান্স থেকে আমি করলে পুটের প্ল্যানিং করবো। বাট এখান থেকে তো আপাতত পুটের প্ল্যানিং করছি না। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট আবার নিচে আসছে সাপোর্টে 11:24 আশেপাশে বা 11:30, 11:24 করে নেওয়া যাক। 11:24 আশেপাশে কি কি ডেটা আছে সেটাকে একবার চেক করে নেবো। 11:24 আশেপাশে মার্কেট আবার আসছে, এই নিয়ে দ্বিতীয়বার আসছে আমাদের সাপোর্টে। নিচে স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ হলে আমরা কিন্তু ট্রেড ইনিশিয়েট করতে পারবো না, বাট ওভারঅল দেখা গেলে নিচে স্ট্রাইক প্রাইসটা বুলিশই আছে। তো যদি আমরা রিট্রেস পাই আমরা ডেফিনেটলি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারবো, যেটা 11:57 আমি পাচ্ছি। তো এখান থেকে একটা আমার কলের প্ল্যানিং থাকবে, এসএল থাকবে 20 পয়েন্টের, অ্যান্ড স্ট্রিক্ট এসএল থাকবে। এসএল এলে এসএল অ্যাকসেপ্ট করবো, প্রফিট এলে তো ডেফিনেটলি নিয়ে নেবো। ওকে, দেখা যাক কি হয়। 50%-এর আশেপাশে টার্গেট এসে গেছে, কিছু কোয়ান্টিটি এখানে বুক করবো, বাদ বাকি কোয়ান্টিটিকে কষ্ট করে দেবো, যাতে আমাদের প্রবাবলি পরবর্তীকালে এসএল না আসতে পারে। ক্যান্ডেল নিচেও ক্লোজ দিয়ে দিচ্ছে, তো আমি এই ট্রেডটা কিন্তু আমার কষ্ট যাবে, এতে কোনো আমার এসএল আসবে না। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল আবার উপরে ক্লোজ দিয়ে নিচে রিট্রেস করছে, 12টার আশেপাশে একবার ডেটা চেক করবো। 11:57 আশেপাশে চলে এসছে। 11:57 আশেপাশে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি? এই মুহূর্তে সেরকম কোনো চেঞ্জেস নেই, সাপোর্ট এখনো অব্দি স্ট্রং রয়েছে। নিচের স্ট্রাইক প্রাইসটা দেখে নেই যাক, নিচের স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ হচ্ছে, আমি ডেফিনেটলি এখান থেকে কলে ট্রেড ইনিশিয়েট করতে পারবো না। 12টার আশেপাশে একবার ডেটা চেক করবো। 12টার আশেপাশে মার্কেট উপরে এসছে, আমি এখান থেকে কি কোনো পুটের প্ল্যানিং করতে পারি? 12:03 থেকে বা এরকম এই মুহূর্তে দাঁড়িয়ে পুটের প্ল্যানিং করা উচিত হবে না। পুটের প্ল্যানিং আমরা তখনই করতে পারবো যখন রেজিস্ট্যান্সের নিচের দিকে প্রেশার থাকবে, আর তাও বা আমি কিছু প্রেশার দেখতে পাচ্ছি 72%। যদি এখান থেকে একটু রিস্ক নেওয়ার চেষ্টা করে কেউ, তাহলে কিন্তু এটা একটু সাইডলি রিস্কি হতে পারে, বাট একবার দেখে নেবো নিচের স্ট্রাইক প্রাইসে মানে কতটা প্রেশার রয়েছে। ওভারঅল দেখলে প্রেশার তো আছে, তার সাথে সাথে উপরে স্ট্রাইক প্রাইসটাকে ব্যারিশ হতে হবে, সেটা কি ব্যারিশ আছে? উপরে স্ট্রাইক প্রাইসটাও ব্যারিশ আছে। উপরে যেই পার্সেন্টেজগুলো আছে এরা কি ওভারঅল ডিক্রিজিং, এদের ইনক্রিজ, বাট প্রবলেম হলো এটাই ভলিউম ফ্ল্যাট রয়েছে, ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে। তো এটা হতে পারে মার্কেট একটু উপরে গেলে আমাদের উপরের দিকে ওয়াই চেঞ্জে শিফটিং করে ফেলতে পারে, বাট তার সাথে সাথে ক্যান্ডেলও কিন্তু উপরে ক্লোজিং দিয়েছে। ক্যান্ডেল নিচে ক্লোজিং এর অপেক্ষা করবো। ক্যান্ডেল নিচেও ক্লোজিং এসছে, 12:03 আশেপাশে একবার ডেটা চেক করে নেবো। 12:06 আশেপাশে ডেটা চেক করছি। উপরে স্ট্রাইক প্রাইসে একবার ভলিউমকে চেক করবো, ভলিউম কি বলছে। ভলিউম ওভারঅল ইনক্রিজিং, ওয়াই চেঞ্জ ওকে ওভারঅল দেখা গেলে ওয়াই চেঞ্জও ইনক্রিজিং। আমি ডেফিনেটলি এখান থেকে পুটের প্ল্যানিং এই মুহূর্তে দাঁড়িয়ে করছি না। পুটের প্ল্যানিং এখান থেকে আমি আর করছি না, কারণ ভলিউম ওয়াই চেঞ্জ উপরে ইনক্রিজিং করছে, নিচে স্ট্রাইক প্রাইস অ্যান্ড মানে এই উপরে যে স্ট্রাইক প্রাইস রয়েছে সেটা ওভারঅল ব্যারিশই রয়েছে। একবার চেক করে নেবো এখনো কি ব্যারিশ রয়েছে, এখনো ব্যারিশ রয়েছে, বাট স্টিল আমি অ্যাভয়েড করে দিচ্ছি। আমি শুধু শুধু রিস্কি ট্রেড নেবো না। যদি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করে থাকতাম আমাদের কিন্তু এসএল চলে যেত, এসএল এসে টার্গেট আসতো, বাট এই তার জন্য কিন্তু আমি ট্রেডটাকে অ্যাভয়েড করে দিচ্ছি, কারণ উপরেও এই পার্সেন্টেজগুলো আমাকে দেখাচ্ছিল, প্রবাবিলিটি হতে পারে মার্কেট একবার উপরে আসতে পারে। তাই জন্য আমি এখান থেকে পুটের কলের ট্রেডটাকে বা পুটের কলের ট্রেড কি বলছি, পুটের এই যে ট্রেড ছিল সেই ট্রেডটাকে কিন্তু আমি অ্যাভয়েড করে দিয়েছি। ওকে, দেখা যাক কি হয়। এই সাপোর্টে এলে আমি কি আবার বাই করতে পারি? এই সাপোর্টে এসছিল, আমি কেন অ্যাভয়েড করে দিলাম? কারণ মার্কেট এখানে একবার, এখানে দুবার, এই নিয়ে তিনবার আসছে। তিনবারের বেলায় আমরা ট্রেড ইনিশিয়েট করি না, বা আমাদের জন্য অনেকটাই রিস্কি হয়ে যায়। তাই জন্য আমি এখান থেকে অ্যাভয়েড করেছি। প্রেফারেবল থাকবে পুটে ট্রেড ইনিশিয়েট করতে গেলে এখান থেকে করবো, কলে ট্রেড ইনিশিয়েট করতে গেলে এখান থেকে করবো। এই দুটো লাইন থেকে আপাতত কোনো ট্রেড আমরা ইনিশিয়েট করবো না, দ্যাটস ওয়াই আমি এটাকে অ্যাভয়েড করে দিয়েছি। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট নিচে এসছে, নিচে এসে রিট্রেস করছে 1:18 আশেপাশে। 1:18 আশেপাশে চলে এসেছি। মার্কেটের সাপোর্ট এখনো অব্দি স্ট্রং, এটা কিন্তু মার্কেটের সাপোর্ট। তার সাথে সাথে রেজিস্ট্যান্সের তরফ থেকে নিচের দিকে একটা ব্যারিশ প্রেশারও আমি ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি। উপরের পার্সেন্টেজগুলো মাথায় রাখতে হবে, এই পার্সেন্টেজগুলো কিন্তু এখন অব্দি ডিক্রিজিং আসেনি, ডেঞ্জার জোনে বসে রয়েছে। প্রেফারেবল যদি কলের ট্রেড থাকে এখান থেকে থাকবে, এখান থেকে কেউ পুটের প্ল্যানিং করবো না, ইভেন এখান থেকেও পুটের প্ল্যানিং করবো না যতক্ষণ না
রেজিস্ট্যান্সের নিচের দিকে শিফটিং হয়ে যাচ্ছে। ওকে, তাহলে কি আমি এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করছি না, আমার অপেক্ষা থাকবে মার্কেট যদি সাপোর্টে আসে, সাপোর্ট মানে সেফ সাপোর্ট বলতে এই সেফ সাপোর্টে এলে তখন আমি ইনিশিয়েট করবো, নাইদার অ্যাভয়েড করে দেবো। মার্কেট 1:39 ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে, আমি কি কোনো কলের প্ল্যানিং করতে পারি? কলের প্ল্যানিং করা যেতে পারবে না, কারণ হলো এই যে উপরে পার্সেন্টেজ আছে এইগুলো এখনো অবধি ডিক্রিজিং হয়নি, সাথে সাথে নিচের পার্সেন্টেজগুলো কিন্তু এখনো অবধি অনেকটা পার্সেন্টেজে রয়েছে। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই থাকবে, আমি কোনো ট্রেড ইনিশিয়েট করি না, অপেক্ষা করি এইদার সেফ সাপোর্ট পেয়ে গেলেই ট্রেড ইনিশিয়েট করি, এইদার সেফ রেজিস্ট্যান্স পেলেই ইনিশিয়েট করি, তাছাড়া আমি কিন্তু অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। অলমোস্ট দুটো হয়ে গেছে, দুটোর আশেপাশে চলে এসেছি, দুটোর আশেপাশে আমরা তারপরে ট্রেড করে থাকি না। তো দেখে নেওয়া আছে কতগুলো ট্রেড পেয়েছিলাম, এখানে একটা পুটে ট্রেড, সেটা আমাদের পুরো টার্গেট এসছে, বাট পরবর্তীকালে গিয়ে এটা আমাদের জন্য রিস্কি ট্রেড হয়ে গেছিলো, তাই এটাকে যদি কেউ অ্যাভয়েড করতে চায় আমরা এটাকে অ্যাভয়েড করে দিতে পারি, তাতে একদমই কোনো প্রবলেম নেই। ওকে, সাথে এখানে একটা কলের ট্রেড পেয়েছিলাম, যেটা পুরো সেফ একটা কলের ট্রেড, যেটাতে আমাদের পুরো টার্গেট এসছে, এখানেও একটা কলের ট্রেড পেয়েছিলাম, সেটা তো আমাদের হাফ টার্গেট এসছে। ওভারঅল যদি এই ট্রেডটাকে মানে এই পুটের ট্রেডটাকে যদি কেউ অ্যাভয়েড করে দেয়, বলে আমি করবো না কারণ উপরের দিকে উইকনেস চলে এসেছিল পরবর্তীকালে, তাহলে ডেফিনেটলি করতে পারে। তাহলে এই ট্রেডটাকে ছেড়ে দিলে যদি দেখা যায় আমার দুটো ট্রেড পেয়েছি, দুটোর মধ্যেই দুটোই আমাদের প্রফিটেবলই রয়েছে। ওকে, এটাকে যদি ধরি তাহলে এটাকে ধরলে তিনটে আমাদের প্রফিটেবল রয়েছে, বাট আমি এটাকে অ্যাভয়েড করে দিচ্ছি। তাহলে ওভারঅল যদি ইউসি দেখে আজকে কেউ ট্রেড করে থাকে তাহলে কিন্তু সে প্রফিটেবলই থাকবে। যদি ফোমো বা অত্যাধিক তাড়াতাড়ি করে যদি ট্রেড না করতে যায় তাহলে কিন্তু সে প্রফিটেবলই থাকবে। তো আই হোপ সো এই ভিডিও থেকে যে যে কোশ্চেনগুলো ছিল বা যে কোয়ারি ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। আর এখন অবধি যদি কোনো এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।